ধর চারিদিক ছুটে আয় দিক বিদিক, ফেসিবাদী স্বৈরাচারী নিষিদ্ধ হোক আওয়ামী লীগ। স্লোগান ধর চারিদিক ছুটে আয় দিক বিদিক, ফেসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরা বাংলাদেশ ঘোরার তৌফিক আমার হয়েছে। বাংলাদেশের হয়তো এমন কোনো থানা নেই যেখানে আমার যাওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাকে পুরা বাংলাদেশ ঘুরিয়েছেন। তো আমি সব জায়গায় বলি, পুরা বাংলাদেশের ভিতর সব থেকে অবহেলিত, সব থেকে পুরা বাংলাদেশ কিছু না কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সবচেয়ে অবহেলিত যে এলাকা, সেই এলাকা হলো আমাদের কানাইঘাট। বুরহানুদ্দিন রাস্তা সংস্কার হওয়া, এটা আমাদের একটা প্রাণের দাবি। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ কাজ করছি, চেষ্টা করছি, এবং আজকে একটা সুখবর দিচ্ছি। গত 4 দিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যিনি নায়ক ছিলেন, আমাদের আজকের প্রধান অতিথি মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, তিনি আমাকে সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ খুব দ্রুত বুরহানুদ্দিন রাস্তা সংস্কার হবে ইনশাআল্লাহ। বাকি যেটা আরেকটা বিষয়, কানাইঘাটের লুবাচড়া সহ সিলেটের পাথরকুয়ারি দ্রুত খেলা দেওয়া। এই মোদির পাঁচটা গোলামরা, এই স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন আওয়ামী লীগ, এই মানচিত্রের দুশ্মন আওয়ামী লীগ, ইসলামের দুশ্মন আওয়ামী লীগ, স্বাধীনতার দুশ্মন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। এই আওয়ামী লীগের দালালদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। তারা আমাদের সিলেটের পাথরকুয়ারি বন্ধ করে দিয়েছিল। সিলেটের পাথরকুয়ারি বন্ধ করে তারা ইন্ডিয়া থেকে সিন্ডিকেট করে পাথর সাপ্লাই করেছিল। আমি শায়েখ চরমনাইকে বলেছিলাম, আপনি ডক্টর ইউনূসের কাছে যতগুলো প্রস্তাবনা দিবেন রাষ্ট্র গঠনের সংস্কারের জন্য, তার ভিতর অন্যতম 1 নম্বর বলবেন এই ভারতের পাথর আমদানি বন্ধ করতে হবে, সিলেটের পাথরকুয়ারি চালু করতে হবে। আমার আব্দার শায়েখ রেখেছিলেন, ডক্টর ইউনূসের সাথে প্রথম বৈঠকে শায়েখ যে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন, তার ভিতর অন্যতম হলো সিলেটের পাথরকুয়ারি খুলে দিতে হবে। পরবর্তী তিনি ইউনূস সাহেব থেকে বের হয়ে সাংবাদিকদেরকে যে ব্রিফ করেছিলেন, সেখানেও তিনি বলেছেন। এরপরে মতবিনিময় সভা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একদম প্রধান উপদেষ্টা থেকে সবার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আমাদেরকে বারবার বলা হয়েছে কুয়ারি খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। কিন্তু দেখা গিয়েছে গত 10-15 দিন আগে বাংলাদেশের অনেক জায়গার কুয়ারি খুলে দেওয়া হয়েছে, কিন্তু সিলেটের কুয়ারি খুলে দেওয়া হয় নাই। তার কারণ একটা, সিলেটের কুয়ারির সাথে ভারতের সীমানার সম্পর্ক আছে। আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আমাদের দেশের এখনো বিভিন্ন জায়গায় ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দালালরা বসে আছে। তারা আমাদের মানচিত্রের দুশ্মন। বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাক, ওই ভারতের দালালরা চায় না বাংলাদেশ অর্থনীতিতে স্বাবলম্বী হোক, ওই মোদির দালালরা চায় না। আমরা ইন্টারিম গভর্নরকে বলতে চাই, অতি শীঘ্রই সিলেটের পাথরকুয়ারিগুলো খুলে দেন। এরপরে আরেকটা বিষয় হলো, বাংলাদেশের বড় বড় যে কয়েকটা থানা আছে, তার ভিতর অন্যতম হলো আমাদের কানাইঘাট। বাংলাদেশের সবচেয়ে যে থানায় আলেমরা বেশি, সে থানা হলো আমাদের কানাইঘাট। আপনারা দেখেছেন কিছুদিন পর পর স্বার্থের জন্য আমাদের কানাইঘাটে খুন হয়, কিছুদিন পর পর সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখি, কিছুদিন পর পর আমরা সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখতে পাই। আমাদের কানাইঘাটে শুধু একটা থানা আছে, এখানে মুলাগুল পাহাড়ে পুলিশ ফাঁড়ি নেই, আমাদের গাছবাড়িতেও পুলিশ ফাঁড়ি নেই। এখন দেখা যাচ্ছে পাহাড়ে একটা খুন হয়েছে, এখান থেকে পুলিশ যেতে যেতে জানাজা শেষ হয়, দাফন শেষ। আমার বাড়ি তালবাড়ি পূর্ব রাজাগঞ্জে, ওখানে খুন হয়েছে, বুরহানুদ্দিন রাস্তা দিয়ে যেতে 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 গাছবাড়ি যাওয়ার আগে পুলিশের কোমর ব্যথা হয়ে যায়, তাদের আবার নাপা ট্যাবলেট খাওয়া লাগে। এই অবস্থায় জন্য আমরা চাই আমাদের কানাইঘাট থানার 2 পাশে 2টা পুলিশ ফাঁড়ি হোক। এছাড়া আরেকটা দুঃখের কথা বলি, বাংলাদেশের যে কয়েকটা গ্যাস কূপ আছে, তার ভিতর অন্যতম হলো আমাদের জৈন্তা হরিপুর। এখান থেকে গ্যাস উঠে সারা বাংলাদেশ গ্যাস যায়, কিন্তু যেই জায়গা থেকে গ্যাস উঠে ওই জায়গায় গ্যাস নেই, আমাদের ঘরে ঘরে গ্যাস নেই। সুতরাং আমাদের খনিজ সম্পদ আমাদের জমিন থেকে উত্তোলন করবেন, আমাদের জমিন আগে গ্যাস দিতে হবে, তারপর বাংলাদেশের অন্য জায়গায় নেবেন। 2024-এর জুলাই আগস্টে গত 15 বছর থেকে আমাদের উপর যে ফ্যাসিবাদ ছিল, গত 15 বছর থেকে যে
ভারতের দালালে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মাটির রাজনীতি করে নাই। এরপরে আমরা নানা লোকদের শাসন দেখেছি, নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষতা দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, মুক্তিযুদ্ধের পক্ষের শাসন দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি। স্পষ্ট পয়গাম দিতে চাই, স্পষ্ট বার্তা দিতে চাই, আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না। এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেব ইনশাআল্লাহ।